ওমর ভাই এবার সাবান ছাড়া ধুয়ে দিল থরস অফ বিল্লালকে। ওমরের একটি ভিডিও প্রকাশিত হয় কিছুক্ষণ আগে। ওমর বিল্লালকে নিয়ে কবিতা বলছিল। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল। বিল্লালকে পছন্দের জন্য ওমর ভাই সেরা রে। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। থরস অফ বিল্লাল একটা বই লেখে যা হৃদয় ভাঙার গর্জন। ওই বইটা কেন্দ্র করে ওমর আবার তার ভিডিওর মাধ্যমে শয়তান ধরা গর্জন নামে একটি বই বের করে। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং। এবং বলা হয়েছে এই বইয়ের মাধ্যমে তারা ভূত ধরে। মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান। থরস অফ বিল্লাল একটি বই লিখেছে যে বইটি লিখতে তার 100 টাকা তার খরচ হয়নি। হৃদয় ভাঙার গর্জন। তবে সেই বইটি বাজারে 1000 টাকা বিক্রি করতেছে। এই যে এই বইটার দাম 1000 টাকা হয় কেমন? আমার আপনার মতো লোকেরা এই বইটি না কিনলেও যারা থরস অফ বিল্লালকে অন্ধের মতন বিশ্বাস করে তারাই শুধু এই বইটি কিনবে। আত্মা টাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। শয়তান ধরার গর্জন। তার যদি সেই বইটির দাম 1 লক্ষ টাকাও হয় তারপরও কিছু ভক্তরা এই বইটি কিনবে। আর এইটা যখন বিল্লাল বুঝতে পারলো তখনই থরস অফ বিল্লাল বইটির দাম বাড়িয়ে 1000 টাকা করলো। এই যে একটা বইয়ে শুধু এইটুকু লেখা। আমি যে বইগুলো আমি সেল করব কিছুই তো নাই। এখানে আরো কিছু কন্টেন্ট পাবেন এবং প্রত্যেকটা কন্টেন্ট ইংলিশ ট্রান্সলেশন আছে। গুগলে দিলে ট্রান্সলেট হয়ে যায়। আচ্ছা, আপনি যদি আপনার ফ্যান ফলোয়ারকে ভালোবেসেই থাকেন তাহলে আপনি একটি বই লিখেছেন যেটা দ্বারা আপনার ফ্যান ফলোয়াররা কিছু জানতে পারবে, কিছু শিখতে পারবে, কিছু আপনি যদি আপনার ফ্যান ফলোয়ারকে ভালোবেসেই থাকেন সেই বইটি লিখতে যদি আপনার 100 টাকা খরচ হয় আপনি 150 টাকা, 200 টাকা বা 300 টাকা নিতে পারতেন, কিন্তু তা না করে আপনি আপনার ফ্যান ফলোয়ারের কাছে 1000 টাকা এই বইটি বিক্রি করলেন। ও বলতেছে যে এই বইটার ব্যাখ্যা সে দিছে, আমি এইটা 1 লাখ টাকা করে বিক্রি করবো, কার কি সমস্যা? এতে করে আপনার ফ্যান ফলোয়ারের ক্ষতি আপনি নিজেই করলেন, কিন্তু সেই অন্ধভক্তরা সেটা বুঝতে পারেনি। মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, জুয়েল ভাইয়ের কথাটা কিন্তু সত্য। 1000 টাকা আমরা বিক্রি করবো। এখন জুয়েল ভাই আপনাকে নিয়ে কথা বলছে, এই লোকটা কিন্তু আমাদের থেকে অনেক সিনিয়র। জুয়েল ভাই কিন্তু আমাদের থেকে বয়সে অনেক বড়, আমার বয়সে অনেক ছোট। ওই বিল্লাল তাকেও তুই তুকার কি কথা বললো। আপনাকে তুই তুঙ্গার ভাষায় কথা বলছে, জলে ব্যবসাপাতি কম চলে। 1000 টাকা আমরা বিক্রি করো। আমি বলছি তোর এই বই কিনতে হবে ভাইয়া। ইতি করে বোঝা যায় বিল্লাল কত উগ্র। ও কিন্তু ইদানিং একেবারে উতাল পাতাল, মানে পাগল টাইপের হয়ে গেছে। হ্যাঁ, বিল্লালের মাথায় এখন অনেক সমস্যা দেখা দিচ্ছে। বিল্লাল অল্পতেই সফলতা পেয়ে গেছে। 3 মাসে ইনকাম করছে 44 লাখ, এটা সবাই জানে। হ্যাঁ, এতে করে তার মাথার মস্তিষ্ক বিকৃতি হচ্ছে, প্রকাশ পাচ্ছে তার প্রবল অহংকার, আর এটাই তার পতনের মূল চাবিকাঠি হতে পারে। বইয়ের নাম শয়তান ধরার গর্জন। থরস অফ বিল্লালের বিরুদ্ধে ওমর এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন তার নিজের জুতোটাও বিক্রি করে দিবে। দাম হবো বিক্রি করে দিব, মানে নিলে আমি তুলবো। এটা যদি মিলে না হয় এই মাসের ইনকাম দিয়ে দিব আমারটা। এই ভিডিওটা 1 মিলিয়ন দেখো, এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম 1 মিলিয়ন। আর এতে করে আমাদের প্রাণ প্রিয় লেওয়ার বিল্লাল ভাই আর থাক, এই নিয়ে আর কথা বলতে চাই না। রাতে মুখ দিয়ে শুধু লেওয়ারা বের হচ্ছে। ধন্যবাদ।